আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এ প্রথমবার খেলতে আসা নোয়াখালী এক্সপ্রেসের শুরুটা একদমই ভালো হয়নি। 3 ম্যাচের 3টাতে হেরে 0 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে। এমত অবস্থায় নোয়াখালী এক্সপ্রেস দলের অনেকগুলো কারণ আছে তাদের এই বাজে পারফরমেন্সে। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে তাদের দলের টপ অর্ডার ব্যাটিং অর্ডার। কুশল মেন্ডিস বিপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। জনসন চার্লস বিপিএল খেলতে আসেনি। সৌম্য সরকার আরো পরে দলের সাথে জয়েন করবে। এছাড়া সিদ্দিকুল্লাহ আতালও পরে জয়েন করবে। 4টা ওপেনার ব্যাটসম্যান কিন্তু তারা প্রথম দিকে হারিয়ে ফেলেছে। বাকি যেগুলো ছিল তাদের মধ্যে থেকে হাবিবুর রহমান সোহান 3 ম্যাচ খেলে মোটে করেছে মাত্র 20 রান। তারপর এদিকে সাব্বির হোসেন টপ অর্ডার ব্যাটার, সে 3 ম্যাচ খেলে করেছে মাত্র 25 রান। মাঝ দেখা 3 ম্যাচে 63 রান করেছে, লাস্ট ম্যাচটাতে কিছুটা ভালো করেছিল, কিন্তু সব মিলে তাদের টপ অর্ডার ওপেনিং ডিপার্টমেন্ট, টপ অর্ডার ডিপার্টমেন্ট 1 2 3 কিন্তু নিয়মিত ফেল করছে। এমত অবস্থায় তাদের দলের ব্যাটিং অর্ডার, টপ অর্ডারকে সমৃদ্ধ করার লক্ষ্যে ভালো মানের বিদেশি ক্রিকেটার নেওয়ার চেয়ে তারা একজন দেশীয় ওপেনার ব্যাটসম্যানকে তারা দলে ভিড়িয়েছে, এবং সেটা হচ্ছে 27 বছর বয়সী ডানহাতি ওপেনার ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার। হ্যাঁ, অনেকে বলতে পারে মুনিম শাহরিয়ারের হাতে অনেক স্ট্রোক আছে, সে ভালো খেলে, তবে এই মুহূর্তে দলের যে অবস্থা, যেখানে হাবিবুর রহমান সোহানের মতো হাডিটা নিয়মিত ঘরোয়াতে পারফর্ম করা ক্রিকেটার পারছে না ভালো পারফর্ম করতে, ওই জায়গা থেকে মুনিম শাহরিয়ার কিরকম পারফরমেন্স করবে সেটা নিয়ে আমার কিছুটা সন্দেহান তো আমি অবশ্যই আছি, যদিও সে পারফর্ম করতে পারে। মুনিম শাহরিয়ার আপনাদের মনে থাকার কথা 2022 সালে জাতীয় দলে তার অভিষেক হয়েছিল বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগের পারফরমেন্স, দুর্দান্ত পারফরমেন্স করে জাতীয় দলে গিয়ে টি-20তে 5টা টি-20 খেললেও ভালো করতে পারেনি, 34 রান করে মাত্র 72 স্ট্রাইক রেটে। তারপর জাতীয় দলের পারফরমেন্স দিয়ে তো বিপিএল বিবেচনা করা উচিত না। যদি ডোমেস্টিকের পারফরমেন্স বলি, সে 4টা ফার্স্ট ক্লাস, 43টা লিস্ট এবং 34টা টি-20 ম্যাচ খেলেছে, যেখানে 34 টি-20 ম্যাচের ক্যারিয়ারে সে 662 রান করেছে, 21 এভারেজ, 126 স্ট্রাইক রেট, 4টা 50 দেখা সে পেয়েছেন। খুব এভারেজ একটা পারফরমেন্স, 126 স্ট্রাইক রেট আহামরি কিছু না, আবার খারাপও না। আবার যদি তার বিপিএল এর পারফরমেন্স কথা বলি, 34 টি-20 ম্যাচের ক্যারিয়ারের মধ্যে 14টা তার বিপিএল-এই। 2022 বিপিএল এ খেলেছে ফরচুন বরিশাল, 2023 বিপিএল এ খুলনা টাইগার্স, এবং সবশেষ গত বিপিএল এ 2025 বিপিএল এ ঢাকা ক্যাপিটালস এর হয়ে খেলেছে। 2024 বিপিএল এ সে দল পায়নি। এই যে সবশেষ 3 আসর খেলেছে, সেখানে 14 ম্যাচ খেলে 270 রান করেছে, 20 এভারেজ, 122 স্ট্রাইক রেটে, 250-তে। তার মানে এখানে বিপিএল এ তার পারফরমেন্স খুব একটা আহামরি কিছু না, কিন্তু তবে যেখানে সে ভালো পারফর্ম করতে পারবে বা যেখানে সুযোগ পাবে বেশি, সেখানে তাকে নেওয়া হয়নি। অর্থাৎ আমি কথা বলছিলাম এনসিএল টি-20 লিগের কথা। এবছর যে এনসিএল টি-20 লিগটা হয়েছে, সেখানে তাকে দলভুক্ত করেনি নির্বাচকরা বা তাদের দলের টিম ম্যানেজমেন্টরা, যার কারণে কিন্তু সে তার ভালো পারফরমেন্সের প্রমাণ দিতে পারছে না বা পারেনি। তবে যদি এখন তার সর্বশেষ স্বীকৃত পারফরমেন্সের কথা বলি, টি-20তে সর্বশেষ স্বীকৃত পারফরমেন্স গত বিপিএল এ খেলেছে, এবং ডোমেস্টিকে গত ঢাকা প্রিমিয়ার লিগে গাজীপুর ক্রিকেটার্স খুব সম্ভবত খেলেছে, যেখানে ম্যাচ খেলেছে 5টি, 162 রান করেছে, 32 এভারেজ, 98 স্ট্রাইক রেটে, 150-তে। এটা বলছি 50 ওভারে ঢাকা প্রিমিয়ার লিগের কথা। সবশেষ তার স্বীকৃত ক্রিকেটের পারফরমেন্স এটাই। তারপর সে এখন বিপিএল এ চান্স পেয়েছে। এখন দেখার বিষয়, তাকে যেহেতু দলে নিয়েছে, তারা কি ওপেনিং পজিশনে হাবিবুর রহমান সোহানকে ড্রপ করে তাকে খেলাবে, নাকি তাকে তারা সাব্বির হোসেনের বদলি খেলাবে, নাকি সৈকত আলীর বদলি খেলাবে? কারণ সবশেষ ম্যাচে দেখলাম সৈকত আলী, যে প্রথম 2 ম্যাচের ক্যাপ্টেন ছিল, সে সবশেষ ম্যাচে ছিল না। তার পরিবর্তে পাকিস্তানে হায়দার আলীকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, এই মুনিম শাহরিয়ারকে কি সৈকত আলী, সাব্বির হোসেন নাকি হাবিবুর রহমান সোহানের বিকল্প হিসেবে নামানো হবে। অন্যদিকে সৌম্য সরকার পরের ম্যাচে তাকে দলের সাথে জয়েন করবে, পাশাপাশি সিদ্দিকুল্লাহ আতালও জয়েন করবে, মোহাম্মদ নাবিও জয়েন করবে, অর্থাৎ 3টা ভালো মানের বিদেশি ক্রিকেটার জয়েন করলে তখন হয়তো দলের চেহারাটা একটু পরিবর্তন হলেও হতে পারে। তবে এখন পর্যন্ত কথা হচ্ছে, খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন নোয়াখালী এক্সপ্রেস 3 ম্যাচের 3টাতে হেরে কিন্তু তারা পয়েন্ট টেবিলের তলানিতে আছে। এখন যদি তাদের কোয়ালিফাই করতে হয়, সেক্ষেত্রে হাতে থাকা 7 ম্যাচের মধ্যে তাদের কমপক্ষে 5টি ম্যাচে তাদের জয়লাভ করতে হবে। তাই এখন নোয়াখালী এক্সপ্রেসের প্রথম বিপিএল খেলতে এসে কোয়ালিফাই করাটা খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। এখন দেখার বিষয়, মোহাম্মদ নাবি দলের সাথে জয়েন করলে, অথবা সৌম্য সরকার দলের সাথে জয়েন করলে, সিদ্দিকুল্লাহ আতাল দলের সাথে জয়েন করলে দলের চেহারাটা বা দলের রূপটা পাল্টায় কিনা। আল্লাহ হাফেজ।